মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি যখন মুনাফিকরা মানে ঈমানদার পরিচয় কিছু মুসলমান বান্দা আপনার সামনে আসবে, আপনাকে সাক্ষ্য দিবে, রাসূল আমাকে সাক্ষ্য দিবে, আল্লাহ আমাকে প্রভু হিসেবে গ্রহণ ঠিকই করবে, কিন্তু তাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তি জীবন আমি আল্লাহর হুকুম তারা মানবে না, আপনি রাসূলের সুন্নাত তারা মানবে না। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিলাম এই সকল মানুষগুলো হলো মিথ্যাবাদী। কিয়ামতের ময়দানে মিথ্যাবাদী কোনোদিন জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে তারা দাখিল হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এজন্য আমার আপনার সর্বস্তরে কোরআন সুন্নাহ থাকার জরুরত আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমি আপনি যদি মুসলমান দাবি করি, ঈমানদার দাবি করি, অবশ্যই কোরআন ও সুন্নাহ সর্বস্তরে থাকতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? মুসলমান বন্ধুরা রে আমার, এমন পরিস্থিতি সমাজগুলো, মুসলমানের হাইসিয়ত এতটাই কঠিন, এতটাই লাজুক অবস্থা যে কোরআন সুন্নাহর কথাগুলো আমরা বলতে গেলেও তারা আমাদের উপরে ক্রুর আচরণ করে এবং আমাদের উপরে চোখ রাঙিয়ে থাকে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এই দুনিয়ার স্বার্থই আপনার প্রকৃত স্বার্থ নয়। আজকে মদের বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে, জুয়া ক্যাসিনোর বিরুদ্ধে, এভাবে সুদ ঘুষের বিরুদ্ধে আমরা এখানে বসে বসে কথা বলতেছি, আর যারা এই সকল কাজের সাথে লিপ্ত রয়েছেন আমাদের উপরে চোখ রাঙিয়ে তাকাচ্ছেন। মনে রাখবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাদের দিকে অবশ্যই রহমতের দৃষ্টি দিবেন না, অবশ্যই আপনাদের উপর থেকে রহমতের দৃষ্টি উঠিয়ে দিবেন, আমাদের উপর থেকে রহমতের দৃষ্টি উঠিয়ে দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। একটা হাদিস আমি পাঠ করেছিলাম, সেই হাদিসটি হলো তিরমিজি শরীফ থেকে। এই হাদিসটি মুহাদ্দিসিন কিরাম সহিহ হিসেবে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রমজান, যুলহজ্জা, যুলকাদা, এইভাবে এই যে আমাদের মাসগুলো আমাদের কাছ থেকে বিদায় নিল, এখন অবশ্য আমাদের আমলগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে যত্ন করে রেখে দেন, এটার ব্যবস্থাপনা বান্দাকেই করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, যেই বান্দা অহংকার করবে, যেই বান্দা হিংসা করবে, হাসাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর নেকি ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। তার মানে অহংকার না করলে, হিংসা না করলে আমার নেকি হেফাজতে থাকবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, তো আমরা যে রমজানে রোজা রাখলাম, কষ্ট করে তারাবি পড়লাম, এরপরে ঈদের সালাত আদায় করলাম, কুরবানি করলাম, হজ করলাম, এই যে ইবাদত বন্দেগীগুলো আমরা করলাম, আমরা যদি অহংকার করি এক মিনিটের মধ্যে সবগুলো উপরে ছাই হয়ে যাবে। রাসূল বললেন, যে বান্দা হিংসা করবে, অহংকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নেকিগুলো এমনভাবে ধ্বংস করে দিবে যেমনি ভাবে আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহ বলেন। আপনি জোরে পড়েন না নাউযুবিল্লাহ। অবশ্যই এই নেকিগুলো কিয়ামতের ময়দানে আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? এই নেকিগুলো আমাদের হেফাজত রাখতে হবে। আমরা যদি হেফাজতে রাখতে চাই তাহলে আমাদের চারটি কাজ করতে হবে। জোরে বলেন কয়টি কাজ? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টি কাজ? চারটি কাজ। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة نهرا يرى ظهورها من بطونها وبطونها من ظهورها. حضرت أبو هريرة رضي الله تعالى عنه হাদিসটি বর্ণনা করে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতের ভিতরে একটি বারাখানা রয়েছে, একটি কামরা রয়েছে, বলে এই কামরাটা স্পেশাল ভাবে সাজানো হয়েছে। এই কামরাটা দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে, চমকপ্রদ করে সাজানো হয়েছে। এই কামরাটার